এটা আমাদের পাশের মাঠ। এত সুন্দর কচু শাক হয়েছে, দেখলে খুব লোভ লাগে। আমরা প্রায় দিনে বা এখানে তো থাকি না, প্রায় দিন আসি যখন এই কচু শাক কেটে কেটে খাই। অবশ্যই এই বাড়ির মালিক জানে, ওরা খায় না, ওরা বলেছে খেতে। ওরা শুধু কলা গাছ মানে কলা টলা হলে নিয়ে যায়, এমনি আসে না, বেশি দেখেও না। আমাদেরকে বলেছে একটু কচু শাকটা হলে তোমরা খেও আর একটু দেখো কেউ যেন কলা টলা না নেয়। এই পাশে মানে আমাদের ওই দিকটা আছে, রাস্তার দিকে এনাদের বাড়ি আছে। এখানে এমনি কিনে রেখেছে জমিটা, ওই মাঠে যাতে কলা গাছ টাছ লাগাতে পারে, কলা টলা হবে, খেতে পারে, এই জন্য বিক্রিও করে। তা এখানে দেখো আমরা এই কচু শাকটা কেটে কেটে নেব। আর এই যে আমাদের বাড়ি, এটা হচ্ছে বাড়ির পাশেরই মাঠটায়। ওনারা এখানেই পাশে আমাদের এই দিকটাই থাকে, কিন্তু রাস্তার দিকে থাকে, আমাদের সামনে থাকে না। তো দেখো আমার বড়ই কচু শাক কাটছে। আর এই জঙ্গলে আমার ঢুকতে খুব ভয় লাগে, কেন জোকে ভরা। আমাকে দেখলে জোক যেন বেশি ধরে। আর ও আমার বরকে মানে জোক সামনে থাকবে তা আমার বরকে ধরে না, জানি না নুনাগা নাকি নুন খায় বেশি, তার জন্য ওর গায়ে জোক উঠবেই না। আর যদিও বা জোক ওঠে, জোক মানে লাগে না, পড়ে যায়। তারপরে ও তো কোনো ভয়ও নেই, ও জোক হাতে নিয়ে আমাকে ভয় দেখায়, ওর কোনো ভয় লাগে না। দেখো কচু গাছ কাটতে কাটতে দেখছে টিনের উপরে একটা কলা পাতা বেঁধে রয়েছে, পাতাটা না কাটলে না সেই টিনের জং পড়ে যায়, তাই কত জং পড়ে গেছে। আমরা বললাম না আমরা এখানে থাকি না, আমি তো স্কুলে ছেলের ছুটি আছে বলে তাই রয়েছে। এই ভাইফোঁটার মধ্যে আবার চলে যাবো, এই ঘর পুরো ফাঁকা পড়ে থাকবে। আমি এখানে থাকি না, আমাদের কলকাতায় চলে যাবো। এইখানে আছি 15 দিন মতন রয়েছি। ইয়ের ছুটি দিয়েছে, স্কুলের ছুটি দিয়েছে বলে এই সুপুরি পাতাটা কেটে দিচ্ছে। এটা আমাদেরই সুপুরি গাছ, এই কলা গাছটাও আমাদের। এই কলা গাছ যদি ইয়েতে মানে টিনের উপর পড়ে থাকে না দীর্ঘদিন, তাহলে জং পড়ে যায়। জং পড়লে তো জানো ওখান থেকে আবার সেই জল পড়বে, বৃষ্টি হলে জল পড়ে। এখানে ফুল গাছগুলো লাগিয়েছি, ফুল গাছগুলো কেন জানি না পোকা লেগে গেছে, বাড়ি থাকি না বলে, তার জন্য জল টল দেওয়া হয় না বলে জানি না কেন সে পুরো পোকা লেগে গেছে। বাড়ি এসে কচু শাক কাটলাম, তারপরে কচু শাক কেটে আমি শুধু একটু কালো জিরে ফোড়ন আর একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন আর হচ্ছে তোমার রসুন কুচি দিয়েছি। আমি এই দিয়েই মানে শাকটা বানাই, কচু শাকটা বানাই। এই কচু শাকটা একটুখানি জল দিয়ে আগে সিদ্ধ করে নিই, সিদ্ধ করার পর সেই জলটা আমরা আর ফেলি না, অনেকে জল ফেলে দেয়, কিন্তু আমাদের এখানে ফেলতে লাগে না, কেন কচু শাকে গলা ধরে না। কচু শাকের জল ফেলে দিলে সব ভিটামিন চলে যায় আমাদের এখানে বলে। ভালো করে ধুয়ে নিই আগে, ধোয়ার পর আমরা সিদ্ধ দিই। সেই সিদ্ধ জলের মধ্যেই কচু শাকটা আস্তে আস্তে জলটা টানিয়ে এইটার মানে ওই ভাজা মশলাটা করব। ভাজা মশলা বলতে পেঁয়াজ ভাজা, রসুন ভাজা আর কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দেব। ওর মধ্যেই কচু শাকটা দিয়ে দিই। ভাপানোর পর যে কচু শাকটা থাকে এর মধ্যে দিয়ে নাড়াবো, একদম শুকনো করে নেবো। কড়াইয়ের মধ্যে শুকনো করে তারপরে গিয়ে শুকিয়ে গেলে তারপরে একটুখানি হচ্ছে মিষ্টি দিয়ে দেবো আর লবণ হলুদ দেবো, তাতেই হয়ে যাবে, আর কিচ্ছু দেওয়া লাগে না। একটু যদি মাছের মাথা হয়, ইলিশ মাছের মাথা, তাহলে তো আর কথাই নেই। অবশ্য আমরা অতটা মাথা টাথা ইলিশের মাথাটা দিয়ে করি না, আমরা এরকম দিয়েই বেশিটা খাই, মানে নিরামিষ টাইপের, তার মধ্যে একটু রসুন পেঁয়াজ দিই, এটা খুব স্বাদ লাগে। এই একটুখানি করেছি, যেহেতু আমি আর ও রয়েছি, আর কেউ নেই, আমরা দুজন। আমার ছেলে চলে গেছে, বললাম না, ওর মা বাড়ি আবার চলে গেছে। আমরা তো এখানে থাকি না, মা বাড়িই থাকি, ওর মা বাড়ি মানে আমার বাপের বাড়িতে থাকি। তো ও চলে গেছে, আমার মা এসেছিল ওকে নিতে। ওরা যেহেতু ওখানে আমার বৌদির বাড়িতে পুজো রয়েছে, মানে বৌদির বাপের বাড়ি, সেখানে আমার ছেলে যাবে, ওই কারণে ওকে নিয়ে গেছে। আমি যাব না, আমরা পরে যাব। 2 দিন থাকবো, এখানে একটু কাজ আছে। এখানে আমাদের ওই কাগজপত্রের একটু কাজ আছে আমার ছেলেটার আধার কার্ডের ব্যাপারে, তাই জন্য এখানে রয়েছি আমরা দুজন, আমরাও চলে যাব। ওরা ওরা ওকে আগে পাঠিয়ে দিয়েছি, ও ওখানেই থাকে, আমাকে ছাড়াও ভালো থাকে। ও কোনো ও মানে আমাকে ছাড়া ও ওখানে বেশি ভালো থাকে। আমাকে লাগে না। ওর মাসি আছে, মামা আছে, ওদেরকে দিলেই হবে। মানে ওদেরকে নিয়ে ওরা থাকে, ওই যে ঘুরোঘুরি করে, পড়াশোনা করতে লাগে না। ওর তো ওটাই মজা, ওই জন্য ওখানেই থাকতে ভালোবাসে, বলে আমার এখানে ভাল লাগে না জঙ্গলে।